সোশ্যাল মিডিয়ায় খুব লেখালেখি করছে, অনেকে একটু সমালোচনা করছে যে কিছু ব্যাংকের এমডির বেতন আসলে অত্যাধিক, 20 লাখ 30 লাখ প্লাস 35 লাখের উপরে। এ ধরনের বিষয় নিয়ে বেশ কিছু মানুষ সমালোচনা করছে। আসলে এই বিষয়টা নিয়ে আমি মনে করি কিছুটা বলা প্রয়োজন। তা হচ্ছে যে আহ, ব্যাংকের যিনি এমডি হন তার বেতন আসলে 20 লাখ 25 লাখ 30 লাখ 35 লাখ প্লাস হওয়াটা আসলে খুব অস্বাভাবিক কিছু না। কারণ হচ্ছে গিয়ে একটি ব্যাংক কিন্তু অনেক বড় একটি প্রতিষ্ঠান, আর এখানে কিন্তু অনেক সংখ্যক এমপ্লয়ি কাজ করেন। তো আর মানুষের যে আর্থিক যে সুরক্ষাটা আমানত রাখার মাধ্যমে হয়, সেটা হচ্ছে কিন্তু ব্যাংকেই হয়। তো একজন এমডির উপরে কিন্তু দায়িত্বটা আসলে অনেক বেশি। তিনি যেই পরিমাণ দায়িত্বটা পালন করেন, বেতনটা আসলে সেই অনুপাতে আমার কাছে মনে হয় ঠিকই আছে। এখন এখানে একটা বিষয় অনেকে বলতে পারেন, সেটা হচ্ছে ব্যাংকের আদার এমপ্লয়ীদের সাথে ব্যাংকের এমডির যে স্যালারির যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা হয়তো বা অনেক বেশি। হ্যাঁ, সেটা কমিয়ে আনার জন্য কথা বলা যেতেই পারে, সেটা কমিয়ে আনতেও পারে। কিন্তু ব্যাংকের এমডির বেতন বেশি, 20 লাখ 25 লাখ 30 লাখ 35 লাখ টাকা মাসিক বেতন, এটাকে বেশি আমরা বলাটা আসলে ঠিক না আমার মতে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আসলে আহ, বেতন এ ধরনেরই হওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আহ, অন্যান্য চাকরিতেও, আসলে অন্যান্য পোস্টেও, ইভেন ব্যাংকেও যারা একদম জুনিয়র লেভেল থেকে যে অফিসার আছেন, তাদের বেতনও কি আসলে সাফিসিয়েন্ট কিনা, সেটাও আমার কাছে প্রশ্ন মনে হয়। প্রাইভেট অর্গানাইজেশনস গুলায়, প্রাইভেট কোম্পানিগুলোতে যারা জব করেন, তাদের বেতন আসলে যে বর্তমানে যেটা আছে সেটা সাফিসিয়েন্ট কিনা সেটা নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে। তাদের বেতন বৃদ্ধির প্রশ্ন তোলা যেতে পারে। প্রশ্ন তোলা যেতে পারে হচ্ছে প্রতিষ্ঠানের সর্বোচ্চ অফিসিয়ালস যারা আছেন তাদের সাথে জুনিয়র অফিসিয়ালসদের বেতনের যে তারতম্য, যে পার্থক্য, এই পার্থক্যটা কমিয়ে আনার ব্যাপারে কথা বলা যেতে পারে। জুনিয়রদের, জুনিয়র অফিসারদের, মিড লেভেলের অফিসারদের তাদের স্যালারি হাই করার জন্য, বাড়ানোর জন্য বলা যেতে পারে। আর কিন্তু ব্যাংকের এমডির বেতন 20 লাখ 30 লাখ 35 লাখ, এটা কেন, এটা প্রশ্ন করাটা আসলে আমার কাছে মনে হয় যে অযৌক্তিক। আর বেতন যত ভালো হবে, আসলে আমরা কিন্তু একটা জিনিস মনে করি, এটা আমি বুঝি না যে প্রাইভেটের ক্ষেত্রে যেটা মনে করা হয় সরকারি চাকরির ক্ষেত্রে সেটা মনে করা হয় না কেন। সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু আমরা প্রায়শই শুনি যে পে স্কেল দিলে বা নতুন পে স্কেলে বেতন বাড়ালে দুর্নীতি কমে আসবে। শুধু কি দুর্নীতি কমে আসার বিষয়টা, একজন চাকরিজীবী তিনি যদি স্যালারি ভালো পান, একটা বড় অ্যামাউন্টের স্যালারি পান, তিনি কিন্তু আসলে এফোর্টটাও সেরকম দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবেন, তাই না? তার কাছ থেকে কিন্তু সর্বোচ্চটা পাওয়ার সম্ভাবনা বাড়বে। কিন্তু একজন অফিসার যদি আসলে আহ, যে আহ, বাজারের যে পরিস্থিতি সে অনুযায়ী যদি তার স্যালারিটা আসলে সেভাবে না হয়, তাকে যদি মান্থলি আসলে চিন্তায় থাকতে হয়, আর্থিক অনটনের মধ্যে, টানাপোড়েনের মধ্যে থাকতে হয়, তাহলে কিন্তু তার আসলে মানসিক অবস্থাটা সেরকম সেবামূলক পরিস্থিতি, বেস্ট এফোর্ট দেওয়ার বিষয়টা কিন্তু তার মধ্যে আসলে তখন কাজ করবে না। তখন কিন্তু সে এক ধরনের একটা ট্রমাটাইজড সিচুয়েশনের মধ্যে দিয়েই যাবে, এক ধরনের আহ, দুশ্চিন্তার মধ্য দিয়ে তাকে হচ্ছে গিয়ে সেবামূলক দায়িত্ব পালন করতে হবে। কিন্তু স্যালারিটা যদি বেশি হয়, যেটা হচ্ছে বাজার মূল্যের সাথে সামঞ্জস্যপূর্ণ, যেটা হওয়া উচিত, যদি বেশি হয় তাহলে কিন্তু আসলে তার কাছ থেকে ভালো এফোর্ট পাওয়া যাবে, তার কাছ থেকে ভালো দায়িত্ব পাওয়া মূলক কাজ পাওয়া যাবে। তিনি কিন্তু তখন তার বেস্টটা দেওয়ার ট্রাই করতে পারবেন, কারণ তখন কিন্তু তার পিছনে ফাইন্যান্সিয়াল যে টানাপোড়েন, সেটার মধ্যে দিয়ে আসলে তাকে যেতে হবে না, সেটা নিয়ে আসলে তাকে দুশ্চিন্তার মধ্যে কাটাতে হবে না। সো সরকারি চাকরিতে আমরা যদি এটা মনে করে থাকি যে বেতন বাড়ালে দুর্নীতি কমবে, প্রাইভেটে আমরা কেন মনে করি না যে বেতন বাড়ালে সার্ভিসটা ভালো হবে, প্রোটেকশনটা ভালো দিবে, তাদের কাছ থেকে বেস্ট আউটকামটা বের হয়ে আসবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আসলে ব্যাংকের এমডিদের বেতন নিয়ে যে এখন একটা আলোচনা সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, সেটা আসলে করা উচিত না, বরং বেতন আসলে এরকমই হওয়া উচিত এবং সবার বেতনই আসলে বৃদ্ধি করা উচিত। আর জুনিয়র লেভেল থেকে শুরু করে একদম সর্বোচ্চ লেভেলের বেতনের তারতম্যটা কমিয়ে যাতে আনা যায়,
পার্থক্যটা যাতে কমিয়ে আনা যায়, জুনিয়রদের বেতনটা বৃদ্ধি করে, সেটার দিকে আমাদের মনোযোগী হওয়া উচিত, এবং সেটাই হচ্ছে আসলে মূলত আমার মনে হয় কার্যকর পন্থা। তো আমার এর সম্পূর্ণ ব্যক্তিগত মতামতই আমি দিলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। যদি আমার মতামত আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে জানাতে পারেন, এবং যদি আপনাদের ভিন্ন কোনো মতামত থেকে থাকে সেটাও আপনারা কমেন্টস আমাকে জানাতে পারেন। ধন্যবাদ।